আজকে বাড়িতে বানালাম চিকেন মোমো। একেবারে ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। যে একবার দেখবে সেই কিন্তু এইভাবে চিকেন মোমোগুলো বানিয়ে ফেলতে পারবেন। আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল। ঘরোয়া পদ্ধতিতে বানানোর পরেও এত সুন্দর খেতে হবে নিজেই ভাবতে পারিনি। আমি আধখানা মতো বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে একেবারে কুচু কুচু করে কেটে নিচ্ছি। আমি চিকেনের সাথে একটু বাঁধাকপি দেবো। আপনারা ইচ্ছে করলে এটা অ্যাভয়েড করতে পারেন। গরম জলের মধ্যে বাঁধাকপিগুলো নুন দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি, তাহলে বাঁধাকপির কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার একটা চাকনির সাহায্যে বাঁধাকপির টুকরোগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম চিকেনের কিমা, আর নিয়ে নিলাম দুখানা পেঁয়াজ কুচি আর ভাপানো বাঁধাকপিটা। 1.5 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ভিনিগার, 1 টেবিল চামচ মতো সোয়া সস, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। এবার বাকি কাজগুলো সেরে নেব। আমি এখানে 400 গ্রাম মতো ময়দা নিয়েছি, আর 1/2 টেবিল চামচ মতো লবণ, আর 1 টেবিল চামচ মতো চিনি নিয়েছি, আর নিয়ে নিলাম 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে ময়ামটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখুন, ওটা খুব বেশি শক্ত হয়নি, খুব বেশি নরমও হয়নি, সুন্দর করে মাখা হয়ে গেছে। এবারে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটাকে যত সুন্দর করে মাখবেন তত সুন্দর মোমোর স্বাদটা বাড়বে। আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে দিলাম। কড়াইতে 1 বাটির মতো জল গরম করতে দিয়ে দিয়েছি, আর টমেটোগুলোকে দেখুন ওপর থেকে কেমন কেটে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি জলের ভেতর। দিয়ে দিলাম কতগুলো রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি কতগুলো শুকনো লঙ্কা। দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে দেবো। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 5-6 জন্যে। 5-6 মিনিট বাদে কিন্তু বেশ ফুটে উঠেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আমি এখানে মোমো সস বানিয়ে নিচ্ছি। লঙ্কার বোটাগুলোকে ফেলে দিচ্ছি। টমেটোগুলোকে আরও ছুরির সাহায্যে একটু ভালো করে ছোটো ছোটো করে টুকরো করে নিলাম। এবারে সব কিছু একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা পেস্ট বানানো হয়ে গেছে। এবার কড়াইতে 1 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিলাম, আর দিয়ে দিলাম টমেটোর পেস্টটা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, 1 টেবিল চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ভিনিগার, আর 1 টেবিল চামচ মতো সোয়া সস, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো টমেটো কেচাপ। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ ফুটে উঠেছে। খুব বেশি পাতলাও করলাম না, খুব বেশি ঘনও হয়নি। এটাকে সরিয়ে রাখলাম। ময়দা মাখাটা বেশ খানিকক্ষণ হয়ে গেছে। দেখুন, ঢাকা সরিয়ে আবারও একটুখানি ভালো করে মেখে নিলাম। খুব সুন্দর মাখা হয়েছে। এবার আমি ছোটো সাইজের একটা নেচি কেটে নিচ্ছি। এইভাবে নেচিটাকে আমি একটু ময়দা দিয়ে এটাকে গোল করে বেলে নেব। ময়দা দিয়ে বেলছি, আপনার ইচ্ছে করে তেল দিয়েও বেলতে পারেন। এবার মাঝখানে চিকেনের স্টাফিংটা একটু দিয়ে সাইড দিয়ে দেখুন ভাঁজ করে দিচ্ছি। দিয়ে এবারে সাইড দিয়ে একটু মুড়ে নিচ্ছি। এইভাবে আমি মোমোগুলো শেপ আনছি। বানানোটা একেবারেই সোজা। এবার দুপাশটা একটু মাঝখান থেকে টেনে নিয়ে লাগিয়ে দিলে গোলাকার মতন একটা সুন্দর শেপ হয়ে গেল। আপনারা ইচ্ছে করলে যে কোনো শেপেই বানাতে পারেন। ছিদ্রযুক্ত পাত্রে একটু তেল মাখিয়ে নিচ্ছি। সাদা তেল মাখিয়ে নিলাম। নিয়ে এবার বানানো মোমোগুলোকে ওর উপরে রেখে দিলাম। এবার একটা কড়াইতে আমি জল ফুটতে দিয়েছি। এবার মোমোর প্লেটটা ওই কড়াইয়ের ওপর বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ঢাকা। 5-6 মিনিট পরে ঢাকাটা তুললে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মোমোর কালারগুলো ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি।
দিয়ে চামচের সাহায্যে মোমোগুলোকে উল্টোপাল্ট করে দিলাম। দেখুন, আবারও দিয়ে দিলাম 2 মিনিটের জন্যে ঢাকা। 2-3 মিনিট বাদেই মোমোগুলো ওপর নিচ থেকে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা চিমটার সাহায্যে আমি পাত্রের ভেতর তুলে রাখছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, বাড়িতে অবশ্যই বানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর মোমো তৈরি হয়ে গেছে, আর সঙ্গে ঝাল ঝাল মোমো সস। দেখুন পুরে ঠাসা এই মোমোটা দেখলে পরে আপনাদের কিন্তু খেতে ইচ্ছে করবে, আর হোটেল রেস্টুরেন্ট থেকে যাওয়ার দরকার নেই। বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারবেন অসাধারণ স্বাদের এই চিকেন মোমো।